বাইবেলে উপবাস শব্দটি বা উপবাসের রীতি প্রায় ৭৫ থেকে ৮০ বার উল্লেখ করা হয়েছে। শাস্ত্রজুড়ে দানিয়েল থেকে দাউদ, মোশি থেকে শুরু করে নতুন নিয়মে যিশু পর্যন্ত আমরা দেখি, ঈশ্বরের প্রতি উৎসর্গীকৃত জীবনের একটি স্বাভাবিক অংশ হিসেবে বারবার উপবাসের কথা এসেছে। প্রকৃতপক্ষে যিশু বলেননি যদি তোমরা উপবাস কর, তিনি বলেছিলেন যখন তোমরা উপবাস কর, যার সহজ অর্থ হল বিশ্বাসী হিসেবে আমাদের জীবনের একটি অত্যন্ত অবিচ্ছেদ্য অংশ হল উপবাস, এবং যারা যিশুর ওপর বিশ্বাস স্থাপন করে তাদের জন্য। সুতরাং এটি যদি একটি অবিচ্ছেদ্য রীতি হয়, তবে উপবাসের প্রকৃত শক্তি কি? আমরা যখন উপবাস করি তখন আসলে কি ঘটে? আমি বাইবেল থেকে কয়েকটি সাধারণ সত্য তুলে ধরতে চাই যা আমাদের বাইবেল সম্মত উপবাসের শক্তি সম্পর্কে জানাবে। প্রথমত, উপবাস আমাদের মনোযোগ ঈশ্বরের দিকে ফিরিয়ে আনে। মথি ৬ অধ্যায়ের ১৭ ও ১৮ পদে যিশু এটি বলেছেন, কিন্তু তুমি যখন উপবাস কর, তখন তোমার মাথা তেল দিয়ে মেখো এবং মুখ ধুয়ে নিও, যেন মানুষের কাছে তোমার উপবাস প্রকাশ না পায়, কিন্তু তোমার পিতা যিনি গোপনে আছেন, তিনি তোমার গোপন উপবাস দেখবেন এবং তোমাকে প্রকাশ্যেই পুরস্কৃত করবেন। উপবাস মানে সহজ কথায় এটি নিজের আহার, সময় বা সম্পদ একপাশে সরিয়ে রাখা এবং এই কথা বলা যে, এখন আমার নিজের ক্ষুধার চেয়ে ঈশ্বরের জন্য আমার ক্ষুধা অনেক বেশি গুরুত্বপূর্ণ। এটি আপনার এবং ঈশ্বরের মধ্যে একটি ব্যক্তিগত কথোপকথন। এটি আপনার এবং ঈশ্বরের মাঝে নিজের জন্য তৈরি করা একটি বিশেষ সময় এবং স্থান। এই সিদ্ধান্ত নেওয়া যে, আমি আমার স্বাভাবিক পরিস্থিতি বা অবস্থার চেয়ে ঈশ্বরকে বেশি প্রাধান্য দেব। দ্বিতীয়ত, উপবাসের বন্ধন ছিন্ন করার ক্ষমতা রয়েছে। ভাববাদী যিশাই ৫৮ অধ্যায়ের ৬ পদে বলেন, উপবাস কি এই নয় যা আমি মনোনীত করেছি? দুষ্টতার বন্ধন মোচন করা, জোয়াল খুলে দেওয়া, নিপীড়িতদের মুক্ত করা এবং প্রতিটি জোয়াল ভেঙে ফেলা। উদ্ধৃতি চিহ্ন। এটি বিশাল একটি বিষয়। এটি একটি বিস্ময়কর প্রতিশ্রুতি যে, উপবাস পৃথিবীতে পালন করা কেবল কোনো আচার অনুষ্ঠান নয়। এর আসলে বন্ধন ছিন্ন করার, মুক্তি আনার এবং আসক্তি ও দুর্গের মতো বাধা ভেঙে ফেলার ক্ষমতা রয়েছে। বাইবেল বলে, উপবাস হল সেই মাধ্যমগুলোর একটি যা ঈশ্বর আমাদের জীবন থেকে বিষয়গুলোকে দূর করতে ব্যবহার করেন। তৃতীয়ত, উপবাস স্বচ্ছতা ও নির্দেশনা নিয়ে আসে। আমরা প্রেরিত কাজের ১৩ অধ্যায়ের প্রথম কয়েকটি পদে এটি দেখতে পাই। আন্তিওখিয়াতে আদি মণ্ডলীর নেতারা প্রার্থনা করছিলেন, তারা প্রভুর সেবা করছিলেন এবং উপবাস করছিলেন। এবং ঠিক তারপরেই পবিত্র আত্মা তাদের কাছে স্পষ্টভাবে কথা বলেন যেন তারা পৌল ও বার্নবাকে পরিচর্যার কাজের জন্য আলাদা করে রাখে। আমরা পৌলকে তার প্রথম মিশনারি যাত্রায় যেতে দেখি। সেটা কিভাবে সম্ভব হয়েছিল? উপবাস এবং ঈশ্বরের সান্নিধ্যে সময় কাটানোর মাধ্যমে। তাই আমরা বিভ্রান্ত হই, জীবনের জন্য নির্দেশনা বা স্পষ্টতা খুঁজি। উপবাস হল ঈশ্বরকে খোঁজার এক দারুণ মাধ্যম এবং ঈশ্বর ও তার পবিত্র আত্মা আমাদের পথ দেখাবেন ও চালিত করবেন। ৪ নম্বর, উপবাস ঈশ্বরের দৃষ্টির জন্য, মানুষের প্রশংসার জন্য নয়। মথি ৬ অধ্যায়ে আমরা যেমন দেখেছি, আপনি কতটা সুশৃঙ্খল বা আধ্যাত্মিক তা মানুষ দেখবে বলে উপবাস করা উচিত নয়। এটি আসে সেই পিতার কাছ থেকে যিনি গোপনে করা কাজ দেখেন। তাই কাউকে প্রভাবিত করার জন্য উপবাস করবেন না। উপবাস করুন কারণ আপনি অন্তর থেকে ঈশ্বরকে আরও বেশি পেতে চান। তাই আপনি যদি কখনো উপবাস না করে থাকেন বা অনেকদিন না করে থাকেন, তবে ছোট দিয়ে শুরু করার কথা বিবেচনা করুন। একবেলা খাওয়া বাদ দিয়ে বা দিনে কয়েক ঘন্টা উপবাস করে আপনি যেটা পারেন। আপনার ক্ষুধা যেন প্রার্থনার অনুস্মারক হয়ে ওঠে। সময় কাটান আর দেখুন ঈশ্বর আপনার জীবনে কি করেন। ঈশ্বর আপনার মঙ্গল করুন।